কোন ধান্দা ছাড়া আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরকম লোক আপনি পাবেন, কংগ্রেস করে, বিজেপি করে এরকমও লোক আপনি পাবেন। দু পয়সা মাল কামানো ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। আর কে দেখেছে বলতে পারবো না। এদেরকে আমাদের চেনা রয়েছে। এরা চুরি করবেই। এরা চুরি করার জন্য পুরসভায় ঢুকেছে। যে কদিন সুযোগ আছে এরা চুরি করবে। গালাগাল দিয়ে এদের চুরি আটকানো যাবে না। এদেরকে হারাতে হবে। এদের হাত থেকে পুরসভাকে হারাতে হবে, মুক্ত করতে হবে। এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে এবং বাংলাকে মুক্ত করার লড়াই আসবে এই পুজো সামনে। আর 2 সপ্তাহ পরে পুজো। পুজোর পরে পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। পশ্চিমবাংলায় বিধানসভা ভোট হবে। কাজটা কঠিন, কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে। একবার হারা মানে আরো 5 বছরের জন্য বাংলাকে পিছিয়ে দেওয়া। একবার পরাজিত হওয়া মানে আরো 5 বছরের জন্য এই চোর ডাকাতদের হাতে বাংলাকে ছেড়ে দেওয়া, এই ধর্ষকদের পার্টির হাতে বাংলাকে ছেড়ে দেওয়া। এই চোর ডাকাত ধর্ষকদের হাতে বাংলাকে আর ছেড়ে দেওয়া যাবে না। এদের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। কাজটা কঠিন, কিন্তু এই কাজ আমাদের করতে হবে। এই কাজে এই লড়াই আমাদেরকে জিততে হবে এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে খালি তারা নয়, তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন, আরো বহু মানুষের আশীর্বাদ, আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই। সেই সমস্ত মানুষের কাছে আমরা বলছি, আমরা বামপন্থীরা, আমরা অতীতে যদি আমাদের সাথে আপনাদের 5টা পেপারে মত নাও মিলে থাকে, তা বলেও আমরা কেউ একে অপরের শত্রু নই। আমাদের লড়াই কোন সাধারণ তৃণমূলের সমর্থকের সঙ্গে নয়। যিনি এর আগে কখনো তৃণমূলকে ভোট দিয়েছেন তার সঙ্গে আমাদের লড়াই নয়। তৃণমূলের কিছু নেতা যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, আমাদের লড়াই তাদের সঙ্গে। বিজেপির যে নেতারা দাঙ্গা করে, ধর্মের নামে রাজনীতি করে, আমাদের লড়াই তাদের সঙ্গে। কিন্তু কোনোভাবে বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ, তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ, তিনি আমাদের শত্রু নন। আপনাদের সবার কাছে বলছি, আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে, যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না, তাহলে আমাদেরকে সুযোগ দিন। আমরা কতগুলো কাজ আমরা করতে চাই। বামফ্রন্ট সরকারের সময় পলাশদা বলছিল পুরসভায়, পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো। যদি ঠিকা কর্মীও নিয়োগ হতো, ঠিকা কর্মীরা একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন। আজকে যদি একজন ঠিকা কর্মী নিয়োগ হয় কোন পুরসভায়, তাকে টাকা দিয়ে নিয়োগ পেতে হয়। এটা 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা চাকরির জন্য 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয়। তারপরে কাজের কোনো স্থিরতা নেই। কাজে ঢোকার সময় মুসলেখা লিখে দিতে হয়। সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকবো, জীবনে কোনোদিন চাকরি স্থায়ী করার দাবিটুকু পর্যন্ত করতে পারবো না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ঠিকাকর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে। এমনকি সিভিক ভলেন্টিয়াররা যারা এখানে আশপাশে দাঁড়িয়ে আছেন, তারা এবং তাদের মাধ্যমে গোটা বাংলার আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরকেও বলছি, এটা পুরসভার আওতায় নয়, পুলিশ দপ্তরের আওতায়, তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের যে কাজ, যে ছেলে মেয়েরা করছেন, তারাও কেউ আমাদের শত্রু নন। তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। আজকে 1 বছরের মধ্যে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা, আজকে 13 বছর 14 বছর ধরে গায়ে একটা নীল জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে লরি থেকে পয়সা তোলার জন্য। তার চাকরি স্থায়ী হয় না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও পশ্চিমবাংলার বিধানসভায় আইন পাশ করে রাতারাতি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে স্থায়ী চাকরি করা হবে। সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হবেন না। পুলিশের চাকরি আলাদা, সিভিক ভলেন্টিয়ারের চাকরি আলাদা। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাবে। ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না। আপনার মেডিক্লেম হবে, আপনার রিটায়ারমেন্টের পরে পেনশন হবে, আপনার বছরে নির্দিষ্ট ছুটি থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদায় আমরা আনতে চাই।